হ্যালো ভিউয়ার্স, মেডিসিন হেল্পলি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। ভিউয়ার্স, আজকে আমরা যে ওষুধটি নিয়ে আলোচনা করবো সেটির নাম হচ্ছে ক্লাভোরক্স ট্যাবলেট। মেডিসিনটি নিয়ে বিস্তারিত আলোচনা করবো, এর ব্যবহার, পার্শ্ব প্রতিক্রিয়া, সতর্কতা। এছাড়া এই ওষুধটি কারা সেবন করতে পারবেন, কারা সেবন করতে পারবেন না, এবং এই ওষুধটি গর্ভাবস্থা এবং স্তনদানকালে সেবন করা যাবে কিনা এবং এটির বাজার মূল্য সহ বিস্তারিত আলোচনা করা হবে আজকের এই ভিডিওটিতে। তবে তার আগে একটি কথা, আপনারা যারা আমার চ্যানেলে নতুন, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো ভিউয়ার্স, প্রথমে মেডিসিনটি সম্পর্কে পরিচিত হয়ে নেওয়া যাক। মেডিসিনের নাম হচ্ছে ক্লাভোরক্স ট্যাবলেট। মেডিসিনটির জেনেরিক নাম হচ্ছে সেফুরোক্সিন প্লাস ক্লাভোনানিক অ্যাসিড এবং ওষুধটি বাজারজাত করেছে পপুলার ফার্মাসিউটিক্যাল লিমিটেড। ভিউয়ার্স, এই ওষুধটি যে সকল সমস্যার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে সেটি নিয়ে এখন আমরা আলোচনা করব। এই ওষুধটি একটি অ্যান্টিবায়োটিক ওষুধ। তো আমরা সকলে জানি যে অ্যান্টিবায়োটিক ওষুধ সাধারণত যদি কোনো ধরনের মানুষের যদি কখনো কোনো ধরনের ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয় বা ব্যাকটেরিয়া দ্বারা যদি কখনো কোনো ইনফেকশন সংঘটিত হয়, তখনই কেবলমাত্র এই ওষুধটি চিকিৎসকরা দিয়ে থাকেন। তো এই ওষুধটি যে সকল ইনফেকশনের বিরুদ্ধে কাজ করে থাকে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এই ওষুধটি যেমন হচ্ছে যে গলার বিভিন্ন ধরনের ইনফেকশনের কাজ করে থাকে, যেমন সেটি হচ্ছে যে ফ্যারিংজাইটিস, কারো যদি ফ্যারিংজাইটিস বা গলার যদি কোনো ইনফেকশন হয়ে থাকে তখন কিন্তু এই ওষুধটি কাজ করে থাকে। এছাড়া যদি টনসিলাইটিস বা টনসিল যদি ফুলে যায়, টনসিলে যদি কোনো ইনফেকশন হয়, তখনও কিন্তু এই ওষুধটি চিকিৎসকরা দিয়ে থাকেন। এছাড়া এই ওষুধটি অনেক সময় ব্রঙ্কাইটিস, যাদের ব্রঙ্কাইটিসের সমস্যা রয়েছে বা ব্রঙ্কাইটিসে ইনফেকশন হয়ে গেছে এবং নিউমোনিয়া বা শ্বাসনালীর যদি কখনো কোনো ইনফেকশন হয়ে থাকে তখনও কিন্তু এই ওষুধটি চিকিৎসকরা দিয়ে থাকেন, বা শ্বাসনালীর যে কোনো ধরনের সংক্রমণের জন্য কিন্তু এই ওষুধটি কাজ করে থাকে। এছাড়া এই ওষুধটি মধ্যকর্ণের ইনফেকশন, যেমন যেটিকে ওটাইটিস মিডিয়া বলা হয়ে থাকে, তো এই ইনফেকশনের জন্য কিন্তু এই ওষুধটি কাজ করে থাকে। এছাড়া আমাদের সাইনাসে যদি কখনো ইনফেকশন হয়ে থাকে, সাইনাসের ইনফেকশনও কিন্তু এই ওষুধটি কাজ করে থাকে। এটি আরেকটি কমন সমস্যার জন্য কাজ করে থাকে, সেটি হচ্ছে যে মহিলাদের ক্ষেত্রে বিশেষ করে মূত্রনালীর এক ধরনের সংক্রমণ হয়। তো মূত্রনালীর সংক্রমণের জন্য কিন্তু এই ওষুধটি দারুণভাবে কাজ করে থাকে। মূত্রনালীর সংক্রমণ হলে অনেক সময় দেখা দেয় বারবার প্রস্রাবের বেগ হয়, প্রস্রাব করতে গেলে জ্বালাপোড়া হয় এবং তলপেটে ব্যথা অনুভব হয়ে থাকে। তো প্রস্রাবের এই সমস্যার জন্য বা মূত্রনালীর সংক্রমণ হলেও কিন্তু এই ওষুধটি কাজ করে থাকে। এছাড়া আরেকটি সমস্যার জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে, সেটি হচ্ছে যে ত্বকের বিভিন্ন ধরনের সংক্রমণ যদি কখনো হয়ে থাকে তখনও কিন্তু এই ওষুধটি কাজ করে থাকে। এছাড়া দাঁত ও মাড়ির ইনফেকশন যদি কারো হয়ে থাকে তখনও কিন্তু এই ওষুধটি কাজ করে থাকে, এবং যদি কারো অস্থি সন্ধি বা হাড়ের যদি কখনো কোনো ইনফেকশন হয়ে যায় তখনও কিন্তু এই ওষুধটি কাজ করে থাকে। ভিউয়ার্স, এখন আমরা আলোচনা করব এই ওষুধটির মাত্রা ও সেবনবিধি নিয়ে। এই ওষুধটি আপনি কী সমস্যার জন্য সেবন করবেন এবং এটি কী সমস্যার জন্য আপনি ব্যবহার করবেন সেটি সাধারণত চিকিৎসকরা আপনাকে নির্ধারিত করে দেবেন। সাধারণত যে কোনো ধরনের ছোট ইনফেকশন বা বড় ইনফেকশনের জন্য সর্বনিম্ন 5 দিন থেকে সর্বোচ্চ 10 দিন, বা জটিল কিছু সংক্রমণের জন্য 7 থেকে 14 দিন পর্যন্ত চিকিৎসকরা সাধারণত দিয়ে থাকেন। এবং এই ওষুধটি সাধারণত সকালে খাবারের পরে এবং রাতে খাবারের পরে সাধারণত সেবন করতে হয়। ভিউয়ার্স, এই ওষুধটি খাওয়ার পরে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, সেটি হচ্ছে এটি খেলে বমি বমি ভাব হতে পারে, বমি হতে পারে, ডায়রিয়া হতে পারে, পেটে অস্বস্তি ইত্যাদি সমস্যা সাধারণত দেখা দিতে পারে। ভিউয়ার্স, এই ওষুধটি গর্ভাবস্থা এবং স্তনদানকালে সেবন করা যাবে কিনা সেটি নিয়ে এখন আমরা আলোচনা করব। এই ওষুধটি গর্ভাবস্থা এবং স্তনদানকালে প্রথম 3 মাস এটি এড়িয়ে চলাই ভালো, এবং পরবর্তীতে যদি প্রয়োজন হয় বা যদি খুব বেশি প্রয়োজন হয় তখন কেবলমাত্র চিকিৎসকের পরামর্শ নেই কেবল এটি ব্যবহার করা উচিত। ভিউয়ার্স, সবশেষে আমরা এই ওষুধটির বাজার মূল্য জানিয়ে দেব। এই ওষুধটির 500 মিলিগ্রামের প্রতি ইউনিট বাজার মূল্য হচ্ছে 60 টাকা এবং 250 মিলিগ্রামের প্রতি ইউনিট বাজার মূল্য হচ্ছে 35 টাকা। তো ভিউয়ার্স, এই ছিল এই ওষুধটি সম্পর্কে বিস্তারিত। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সকলকে।